নমস্কার, সুপ্রভাত জানাচ্ছি। আজকে একটা নতুন দিন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশন, শিয়ালদা রানাঘাট লাইন কল্যাণী স্টেশন। আমার পিছনে যে চিত্রটা দেখতে পাচ্ছেন কল্যাণী স্টেশনের চিত্র। এখান থেকে আপনাদের নিয়ে যাব গয়েশপুর চেকপোস্ট। মানে কল্যাণী স্টেশন থেকে যদি শিয়ালদা থেকে আসেন, আপনার 2 নম্বর বা 1 নম্বর এরকম না হবে, আপনাকে চলে আসতে হবে 4 নম্বর 5 নম্বরের দিকে। ওখান দিয়ে বেরিয়ে বাস বা অটো এগুলো যাচ্ছে গয়েশপুর চেকপোস্ট। সেখান থেকে আপনাদের নিয়ে যাব আজকের গন্তব্য, সুন্দর একটা স্থান। আমার সঙ্গে থাকুন। যারা দেখছেন, আমার নাম অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। নমস্কার। এই রাস্তাটা সোজাসুজি একদম চলে গেছে কল্যাণী এইমসের দিকে। বাসে আসলে কল্যাণী এইমসের দিকে যাচ্ছে যে বাস, সেই বাস ধরলেও গয়েশপুর চেকপোস্টে আপনারা নামতে পারেন। অটো করে যাচ্ছি, সুন্দর পরিষ্কার রাস্তা, এবং এই যে দেখছেন বাস, এই বাসগুলো কিন্তু এখান দিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে গয়েশপুর চেকপোস্ট। আমি ওই সোজা আসলাম, আর আমাকে যেতে হবে কিন্তু সামনে একটু এগিয়ে যেতে হবে। আর উল্টো দিকে মিউনিসিপালিটির গেট দেখুন, লেখা রয়েছে গয়েশপুর চেকপোস্ট এবং গয়েশপুর মিউনিসিপালিটি। এখানে সারদা আশ্রমের একটি নামও লেখা রয়েছে খুব কাছে, এবং সামনে একটু এগিয়ে গেলেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। দেখছেন ডন বস্কো স্কুল কল্যাণী, এটাকে পিছনে ফেলে একটু এগিয়ে যেতে হয়। রাস্তার ওপরেই পাবেন মায়ের 173তম জন্মবার্ষিকী সামনেই আসছে। এই হচ্ছে শ্রী সারদা আশ্রম। আমরা গেটের সামনে এসে গেছি, দেখতেই পাচ্ছেন বোর্ড। নমস্কার বন্ধুরা, আজকের গন্তব্য শ্রী সারদা বাটি, মানে সারদা আশ্রম কল্যাণী, যেটা গয়েশপুর চেকপোস্টের একদম কাছে। আমি আশ্রমের দ্বার প্রাঙ্গণের সামনে আজকে উপস্থিত হয়েছি। ভেতরে ঢুকে এখানকার যাবতীয় যে এদের সেবা বা এদের কাজকর্মগুলো এবং এখানকার যা দর্শনীয় স্থান, মানে এটা যেটা পবিত্র স্থান, কি কি আছে সব আপনারা আজকে পাবেন। ভোগের ব্যবস্থা আছে কিনা, কখন খোলা থাকে, কি কি কাজকর্ম হচ্ছে, সবই দেখতে পাবেন। আমার পিছনে এদের কিন্তু চক্ষু একটা হাসপাতাল, এটা চোখের হাসপাতাল আছে, খুব সুন্দর। তাই চলুন আজকের দিনটি এইখানে আপনাদের উপভোগ করাই। আমার সাথে থাকুন, আজকের দিনটা উপভোগ করবেন। খুব একটা দূরে নয়, কল্যাণী থেকে 2 কিলোমিটারের মধ্যেই। অটো ভাড়া 15 টাকা জনপ্রতি। যদি রানাঘাটের দিকে যান, মানে শিয়ালদা থেকে আসেন, তাহলে সামনের দিকে ট্রেনে যদি ওঠেন, তাহলে রানাঘাটের দিকে মুখ করে লাস্ট ফুটব্রিজ দিয়ে নামবেন 4 নম্বর বা 3 নম্বর ওইদিকে। বেরিয়ে অটো স্ট্যান্ড পাবেন, অটো ধরবেন, একদম এখানে আপনাকে চেকপোস্টে নামিয়ে দেবে। আর চেকপোস্ট থেকে সামনে একটু এগিয়ে আসবেন, এই আশ্রম বাড়িটি আজকে পেয়ে যাবেন। খুব সুন্দর স্থান। আমার সঙ্গে থাকুন, আর লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবেন। চলুন ভিডিওটা শুরু করি। এই হচ্ছে গেট। গেট দিয়ে ঢুকবেন, সামনে সুন্দর উদ্যান আর সামনে মন্দির। এখানকার যে কাজকর্মগুলো, বিলের পাঠশালা, দেখুন পাঠশালার পরিসংখ্যান, মোট ছাত্র, শিক্ষক শিক্ষিকা
কেন্দ্র। এখানে নিয়মিত কার্য নির্ভর পঠন পাঠন হয়। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ ক্লাস, প্রতি মাসে অভিভাবক শিক্ষকদের মিটিং, ছাত্রছাত্রীদের নিয়মিত শেখার মূল্যায়ন, ছবি আঁকা, গান, যোগা ক্লাস, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করানো হয়। এই কাজকর্মগুলো হয়। আর দক্ষতা উন্নয়নের জন্য সেলাই প্রশিক্ষণ আছে, কর্মমুখী শিক্ষার ব্যবস্থা, ব্যবসায়িক ভাবনার বিকাশ, ব্যক্তিত্ব বিকাশ। আদিবাসী ছাত্রীদের জন্য হোস্টেলের সুবিধা, শিশু সুরক্ষা যত্ন, পুষ্টিকর আহার, বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা ক্লাস, দরিদ্র বয়স্কদের সহায়তা, খাদ্য সামগ্রী বিতরণ, মানসিক স্বাস্থ্য সহায়তা ও চিকিৎসা পরিষেবা সহায়তা। আর এটা হচ্ছে সারদা আশ্রমের সিস্টার নিবেদিতা আই কেয়ার হাসপাতাল। স্বাস্থ্য পরিষেবা সমূহ কি আছে? কম খরচে চিকিৎসা, চশমার সুবিধে, আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক পদ্ধতি, চোখের জটিল চিকিৎসা ও ছানি অপারেশন, আধুনিক যন্ত্রের সাহায্যে রেটিনা পরীক্ষা, প্রখ্যাত আই সার্জন দ্বারা চিকিৎসা, এলাকা ভিত্তিক স্বাস্থ্য শিবির, ক্যাশলেস ইন্স্যুরেন্স। বার্ষিক কিছু স্বাস্থ্য পরীক্ষার পরিসংখ্যান আছে। দেখুন, একটি হাসপাতালের নকশা এখানে রাখা হয়েছে যেটি, আর এটা হচ্ছে সামনেই দেখতে পাচ্ছেন অফিস। এখানে রোগী দেখানোর জন্য প্রথমত আধার কার্ডটা লাগবে, ফোন নাম্বার দেয়া আছে, অক্সিজেন সিলিন্ডার ভাড়া পাওয়া যায়, ক্যাশলেস সুবিধা যেমন রয়েছে এখানে। অফিসে রিসেপশনে বসে আছেন, রোগী দেখানোর জন্য আধার কার্ড অবশ্যই লাগবে। এখানে কিছু ওয়েটিং করছেন, এখানে নাম লেখানো হয়। প্রতি রবিবার সকাল 11টা থেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আছেন, গাইনোকোলজিস্ট দেবরাজ, ডাক্তার দেবরাজ দাস। এখানে মা শারদা এবং পরমহংস রামকৃষ্ণ দেবের কিছু ধর্মীয় গ্রন্থগুলো এখানে রাখা রয়েছে। আর এখানটা হচ্ছে সুন্দর বসার ব্যবস্থা, স্বামী বিবেকানন্দের ফটো এবং বিভিন্ন সেবামূলক কাজের এখানে ছবি কিছু রাখা আছে। পানীয় জল, পিউরিফায়ার্ড। লেখা রয়েছে সিস্টার নিবেদিতা মেডিকেয়ার সেন্টার, ফাউন্ডেশন স্টোন লেড বাই দ্য মোস্ট রিভার্ড স্বামী বলভদ্রানন্দ মহারাজজি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণ মঠ, মিশন বেলুর মঠ, 30 ডিসেম্বর 2019। এখানে বিভিন্ন সুবিধা আছে, এখানে শৌচালয় আছে, আর সামনে খোলা প্রান্তর, এখানে বসবেন, ঘুরতে পারেন। আর সামনে মন্দির আপনাদের দেখাবো। আর ওই দূরে দেখতে পাচ্ছেন আবাস, আর এখানে ছাত্রীরা আসেন, পড়াশোনা করেন। এখানে যেমন দেখছেন চক্ষু চিকিৎসা, নতুন আলোর দিশা, চক্ষুদান, অন্ধজনের দেহ ভালো। চোখের এই ছোট্ট অংশ কর্নিয়ায় যথেষ্ট একটা চক্ষুদানে এইটুকুই নেওয়া হয়। এখানে যেমন লেখা রয়েছে। আচ্ছা, এখানে দেখুন রঘুনাথপুর পোস্ট, আনন্দনগর, গয়েশপুর। দেখুন, স্বল্প মূল্যে চিকিৎসা, আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক পদ্ধতির চিকিৎসায় বিশ্বমানের পরিষেবা, চোখের জটিল চিকিৎসা, ছানি অপারেশন, রেটিনা কর্নিয়া চিকিৎসকের দ্বারা চিকিৎসা করা হচ্ছে, প্রখ্যাত আই সার্জন দ্বারা চিকিৎসা করা হয়। সব বিভাগের রোজ আউটডোর ক্লিনিক আছে। স্বল্পমূল্যের চশমা, দেশি বিদেশি লেন্স, বিনা ইঞ্জেকশনে দেশি বিদেশি লেন্স ব্যবহারে ফেকো অপারেশন করা হচ্ছে। দেখুন এখানে ফেকো, কোল্ড ফেকো, ডিসিটি, টেরিজিয়ান, MICS স্টাই, ডিসিআর, স্কুইন্ট ইত্যাদি ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর নিচে দেয়া আছে।
চোখের অপারেশনটা এখানে খুবই বেশি হয়, যত্ন সহকারে ন্যায্য মূল্যে চোখের বিভিন্ন অপারেশন করা হচ্ছে। বিশেষ আবেদন, এটা একটু দেখে নিতে পারেন। আচ্ছা, আপনাদের কি পেশেন্ট নিয়ে এসেছেন? আপনারা কোথা থেকে এসেছেন? গয়েশপুর থেকে। আচ্ছা, আপনি? গয়েশপুর। আপনারও একজন আছে? আপনারও একজন? না না, আমার আর ওর মা একজনই আছে। আচ্ছা আচ্ছা, আপনার আলাদা। আপনিও এখান গয়েশপুর? হ্যাঁ, কল্যাণী থেকে এসেছি। কল্যাণী। আচ্ছা, এখানে কিরকম পরিষেবা পাচ্ছেন? ভালো ভালো। ভালো। আর খরচটা কেমন মনে হচ্ছে? খরচটা কমের মধ্যে, সাধ্যের মধ্যেই আছে। সাধ্যের মধ্যেই আছে। আচ্ছা, এখানে অনেকদিন ধরেই এরকম চিকিৎসা চলছে, তাই তো? হ্যাঁ, দাঁতের চিকিৎসা আর চোখের? চোখটাই বেশি হয়? বেশি হয়। তা পেশেন্ট এখানে সুস্থ হয়ে যাচ্ছে, তাই তো? হচ্ছে বলেই তো আবার আসি আমরা। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। আমি এই মুহূর্তে রঘুনাথপুর গয়েশপুর চেকপোস্ট শ্রী সারদা উদ্যান বাটি এর মন্দির প্রাঙ্গণের ভেতর রয়েছে। আপনাদের এই মন্দির প্রাঙ্গণে এনাদের যে সেবামূলক কাজগুলো হয়ে থাকে সেগুলো আজকে কিন্তু আপনাদের দর্শন করাবো বা দেখাবো। যেগুলো প্রধান এখানে হয় চিকিৎসার ব্যবস্থা হচ্ছে চক্ষু আর দন্ত। চোখের জন্য এখানে অপারেশন আছে, অপারেশন থিয়েটার আছে, ওটি রুম, আর দাঁতেরও চিকিৎসালয় রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। আশ্রমের চতুর্দিকটা খুবই শান্ত এবং সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর প্যাসেজ। আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন, ঠিক গেট দিয়ে ঢুকবেন, কেউ গাড়ি নিয়ে যদি নিয়ে আসেন তাহলে এই যে গেট দিয়ে ঢুকবেন, ঠিক ঢুকেই আপনার বাঁ পাশে পড়বে পার্কিং এর জায়গা। আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা হচ্ছে সুন্দর একটা উদ্যান করা, সুন্দর ফুলের গাছগুলোকে এখানে সাজানো হয়েছে আর ছোট ছোট গাছ চারিদিকে। সামনে ঢুকেই আপনারা মন্দির পাবেন। মন্দিরের পিছনে পাচ্ছেন আবাসস্থল, যেখানে আশ্রমের দিদিরা থাকেন এবং কিছু ছাত্রী থাকেন যারা এখানে বিনা পয়সায় পড়াশোনা করেন। সমস্ত কিছু আপনি দেখাবো আমি, আমার সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে আজকের দিনটা। আপনাদের দেখাচ্ছি ডক্টরস রুম, মিস্ট্রেস নিবেদিতা আই কেয়ার সেন্টার। এটা যেমন অফিস, সেখানে এই পাশে রয়েছে দাঁতের দেখছেন দাঁতের মেশিন এখানে রাখা রয়েছে, আর এখানে সরঞ্জাম, এসি ব্যবস্থাও রয়েছে। আর ওই পাশে রয়েছে চোখের জন্য, আর এটা আছে কিছু চশমা, যেমন এখান থেকে পাওয়া যায় চশমার, হ্যাঁ, স্বল্প মূল্যে কিন্তু এখানে চশমার ব্যবস্থা করা হয়। এবং চশমার ফ্রেম এখানে রাখা রয়েছে। আর এই পাশটা রয়েছে মরণোত্তর চক্ষুদান করার জন্য একটি আবেদন জানা আছে। দেখছেন অফিসে বিভিন্ন কাজকর্ম চলছে। আর যাব
চক্ষু যেখানে কাজ হচ্ছে, চোখের ডাক্তার, তার সঙ্গে একটু কথা বলবো আপনাদের। আসছি ডাক্তারবাবু। এখানে চোখের বিভিন্ন কাজকর্ম হয়, যেমন এসি রুম, এবং পেশেন্টও এখানে রয়েছেন। আর দেখুন পেশেন্টের কাজ চলছে। কখন আসছে আগের দিন আমাদের বলে দেয় স্যার কখন আসবে না। সকালবেলা মর্নিং ওয়াকে আসি, প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াকে আসি, এরকম আসতে যাই। জানতো তখন সকালে যায়, তখন দরজা খোলা থাকবে। না না, 8:30টার পরেই করি। 8টা পরে আমি বেলা রাখতে যাই। আচ্ছা ঠিক আছে, যান। তাহলে আপনি কাটামুখটা কোন দিকে? কাটামুখটা কোন দিকে আছে? তারপরে সবকটা বলতে হবে। হ্যাঁ, এবার 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 বললাম কেন? এটার জন্য ওষুধ তিনি দেবেন না। না না, আমি লিখে দিচ্ছি। তুমি দেবা? তাহলে লিখে দেবে। আচ্ছা, একটা জিনিস বলতে পারছি, একটা প্রবলেম নেই, আমি যদি 10 ওটা দেখানো হয়ে গেছে, রসিদি হয়ে গেছে। প্রশ্ন হবে না, ঠিক আছে? ওটি 10 নম্বর। এমনি ডাক্তারবাবু, আপনি কটা থেকে আওয়াজ চলে? না, সাথে না। আমি 10:30 চলে আসি। 10:30 থেকে? আর কটা অবধি হয়? এখানে পেশেন্ট যতক্ষণ থাকে আর আমি 5:30 6টা অবধি থাকি। ও, 5:30 6টা অবধি থাকেন? আচ্ছা আচ্ছা। আপনি কি বলেন? এর মধ্যে কেন কপালটা লাগিয়ে দিন, বড় করে দিন, ঠিক আছে? এই হচ্ছে মন্দির। আমরা মন্দিরে একটু যাব, আপনাদের দেখাচ্ছি। মন্দিরে ঢুকতে একটু প্রণাম করে নিলাম মা সারদা দেবী পরমহংসদেব। আর যেমন মন্দিরের সামনেই লেখা রয়েছে সারদা উদ্যান বাটি, শ্রী সারদা আশ্রম। উদ্বোধক হচ্ছে শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। 30শে ডিসেম্বর 2019 এটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই হচ্ছে মন্দির। মন্দিরের দেয়ালের চারপাশে বিভিন্ন মহারাজদের ছবি রয়েছে। স্বামী যোগানন্দ, স্বামী নিরজানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, অদ্ভুতানন্দ, এরকম কিছু মহারাজদের দেখুন ফটো ফ্রেম এখানে রাখা রয়েছে। অদ্বৈতানন্দ, স্বামী ত্রিগুণাতীনন্দ, এরকম কিছু নাম এখানে রাখা হয়েছে। সুন্দর মা দক্ষিণেশ্বরের কিনাকালী। আর এ হচ্ছে মূল গর্ভগৃহ।
এখানটা যেমন শৌচালয় রয়েছে, আর এদিকে যেমন শৌচালয় আবার ভেতরেও শৌচালয় রয়েছে। আর এটা হচ্ছে সাইকেল, কিছু দু চাকার গাড়ি এসব নিয়ে আসলে পার্কিং এখানে রাখতে পারেন। আর বড় গাড়ি আনলে ওই বাইরে একটা জায়গা রয়েছে, ওইখানেই রাখবেন। আর এই হচ্ছে সামনের জায়গা, সুন্দরভাবে সাজানো। এখানে দেখুন অপারেশন থিয়েটার যেমন রয়েছে, এখানে ছাত্রীরা, যে দুস্থ ছাত্রীরা পড়াশোনা করে তার ব্যবস্থা। তুমি এখানে পড়াশোনা করো? কতদিন কতদিন আছো এখানে? তাও 2 বছর। কোন ক্লাসে পড়ছো? 6। ক্লাস 6-এ। আচ্ছা, এখানেই থাকো? হ্যাঁ। তোমার নাম কি? দেবী ওরাং। দেবী ওরাং। দেবী ওরাং। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? বীরভূম। বীরভূম, বাহ। আর সব স্টুডেন্টরা রয়েছে এখানে। তোমার নাম কি? আমার নাম অসীমা ওরাং। অসীমা ওরাং। ও, তুমিও কি বীরভূম? আচ্ছা, মা বাবা আছেন? এনারা সব স্কুল যাচ্ছে, তাই তৈরি হয়ে নিয়েছে। এখানে বসে দিদিরা এদেরকে কিছু শিক্ষা দেয় এবং সেটা একদম বিনামূল্যে। আর এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে, এটা হচ্ছে একদম ওপরে উঠে যাচ্ছে। এখানে ছাত্রীরা ওপর তলায় থাকে এবং দিদিরাও থাকেন, যেটা ঠিক ওপরে যেতে পারবো না। আর এইটা হলো ওটি রুম। ওটি রুমের ভেতর যাওয়া যাবে না। এটা হচ্ছে প্রসাদ কক্ষ, যেমন লেখাই রয়েছে দেখুন, অন্নপূর্ণা কক্ষ, স্টোর রুম মমতাময়ী। আচ্ছা, এই পাশটা দেখতে পাচ্ছেন একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এনারা কিন্তু এখানে ওটির জন্য এসেছে, তাই বাড়ির লোকই, যাদের পেশেন্ট রয়েছে এবং বাড়ির লোকদের কিন্তু এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়। যেমন এখানে ওনারা সকালে একটু আহার করছেন। এই যে যেমন দেখছেন, এটা হচ্ছে ওটি রুম। এখানে অন্নপূর্ণা কক্ষ আর ওই পাশে ওটি রুম। এবার এই যে পাশটা যেমন প্রসাদ কক্ষ রয়েছে, এখানে প্রসাদ দেয়া হচ্ছে, আপনাদের দেখালাম। আর এই যারা ছাত্রছাত্রী থাকে তাদের টোটো করে স্কুলে নিয়ে যাওয়া হয়, আবার অনেকক্ষণে হেঁটেই যায়। আর এই পাশটা রয়েছে ওটি রুমেরই ভেতর দিক দিয়ে যাওয়ার একটা জায়গা। আর ওখানে বেসিন, কল বেসিন আছে, যারা বাচ্চারা নিজেরা খেয়ে তাদের বাসন ধোয়া মোছা করে নিচ্ছে। এরকম টোটো থাকে যাদের রেখে স্কুলে পৌঁছে দিয়ে আসা হয়। আর ওই পাশটা আপনাদের নিয়ে যাচ্ছি, যাদেরকে যেখানে পেশেন্ট রাখা হয়। এখানে পেশেন্টদের রাখা হয়। এখন এটা হচ্ছে রিকভারি রুম। আসছি, সেখানে যেমন কিছু পেশেন্ট রয়েছে। এখানে সিস্টাররা থাকেন, ওনাদেরকে দেখাশোনা একটু করে নেন। 3 জন 5 6 7 জন পেশেন্ট এখানে রয়েছে। আচ্ছা, পেশেন্টদের অপারেশন হয়ে গেছে তাই তো? আচ্ছা, এখন কদিন এরা থাকবে তাই তো? আজকে ওনাদের
ডিসচার্জ হয়ে যাবে আমাদের এখানে ডে কেয়ার হয়। আচ্ছা, আচ্ছা। আজকে মানে যেদিন অপারেশন হয় সেদিনই ছুটি দেওয়া হয়। ও, যেদিন অপারেশন হয় সেদিনই ছুটি দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে কিছুক্ষণ থাকে। কিছুক্ষণ রাখা হয়, হ্যাঁ, আচ্ছা। ঘন্টা বাদে তারপর ছাড়া। কয়েক ঘন্টা পরে ছাড়া হয়, আচ্ছা। তারপর আবার কিছু আসার হলে আবার আসে। হ্যাঁ, আমাদের নেক্সট চেকআপের ডেট দেওয়া হয়, তখন আচ্ছা। চেকআপে ওনারা আসেন, ডাক্তারবাবুরা যেভাবে প্রেসক্রাইব করবে সেভাবে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। দেখুন এসিও রয়েছে এবং সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। দেখছেন এদের অপারেশন হয়ে গেছে এবং কয়েক ঘন্টা রেখে দিয়ে তারপর ডিসচার্জ করে দেওয়া হচ্ছে। ট্রলি করে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অফিস রুমে, সেখান থেকে যাবতীয় কাজকর্ম বুঝিয়ে দিয়ে বাড়ির লোকেদের সঙ্গে ছেড়ে দেওয়া হবে। কয়েক ঘন্টার জন্য বাড়ির লোকেদের এখানে বসিয়ে রাখা হয়। আমি এই মুহূর্তে রয়েছি সারদা আশ্রমের একটা সেবামূলক কাজকর্মের একটা দৃষ্টান্ত, কর্ম প্রশিক্ষণ কেন্দ্র। এখানে মহিলাদের মানে দুস্থ মহিলাদের বিনা পয়সায় কিছু প্রশিক্ষণ দেওয়া হয় সেলাইয়ের উপর। এটা হচ্ছে কল্যাণী গয়েশপুর চেকপোস্ট, তার বাঁদিকে একটা রাস্তা ঢুকে এসছে, 1 নম্বর লিচুতলা, সগুনা। আপনারা পিছু দেখতে পাচ্ছেন, দেখুন উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্র, মাতৃমঙ্গল শ্রী সারদা আশ্রমের একটি উদ্যোগ। এখানে এক একটা ব্যাচে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন একটা ব্যাচ এদের পরীক্ষা হবে, আবার একটা ব্যাচ শুরু হবে। পাশে যেমন টয়লেট আছে, আর এখানকার যে ব্যবস্থাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন সেলাই মেশিন রয়েছে, অনেকগুলোই সেলাই মেশিন রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এখানে একটা রয়েছে। এখন স্টিচিং হয়, হেমের পর কাটিং করে তারপর সেলাই যেগুলো হয় সমস্ত এখানে দেয়া হয় প্রশিক্ষণ। এবং এই পাশে যেমন রয়েছে, এখানটা হচ্ছে শিক্ষামূলক প্রশিক্ষণ যেগুলো হয়। এদিকটা হচ্ছে রিসেপশন, আর এখানটা ক্লাস হয়। এটা যেমন রিসেপশন রয়েছে, আর এখানটা ক্লাস হয়, বোর্ড রয়েছে, যেমন ওয়াইফাই ব্যবস্থাও রয়েছে, দেখুন। নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটা শেষ করব। আজকের পর্বে একটা অন্যরকম পরিবেশন হলো, আশ্রম এবং চিকিৎসালয় দুটোই একসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করলাম। কেননা ডিসেম্বর মাস সামনেই আসছে, শ্রী শ্রী মায়ের জন্ম বার্ষিকী 22শে ডিসেম্বর। এবার তার 173তম জন্মবার্ষিকী পালন হতে চলেছে। তাহলে সেই উপলক্ষে একটা তার প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করলাম আমার ব্লগের মাধ্যমে। এরকম সারদা আশ্রম আবার অন্য পর্বে আমি নিয়ে আসতে পারি আপনাদের সামনে, সেটা এরকমই একটি অজানা স্থানই হবে। একটু অপেক্ষায় রাখলাম, আপনারা আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইবটা করে অবশ্যই, আর লাইক শেয়ার করবেন। নমস্কার, আবার একটি পর্বে ভালো দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শীতকাল ঠান্ডায় নিজেকে একটু সাবধানে রাখবেন। যেতে পারবেন ঘুরবেন, আলো বাতাস নেবেন, শরীর ভালো থাকবে। হাঁটাচলা করবেন, খাওয়াটা সুষম খাবেন, স্বাস্থ্যসম্মত খাবেন। বিদায়।
নমস্কার।